জ্যাকের চোখে কাঁচের একটি টুকরো ঢুকে গেল এবং সে আহত হলো। যখন হাসপাতালে তার জ্ঞান ফিরল, সে বুঝতে পারল তার চোখে অদ্ভুত এক শক্তি এসেছে। এখন সে জিনিসের ভেতর দিয়ে দেখতে পাচ্ছিল। সে ব্যান্ডেজের ভেতর দিয়ে দেখল, দেয়ালের ভেতর দিয়ে দেখল, এমনকি পাশের রুমে থাকা নার্সকেও দেখল। জ্যাক ভাবল আঘাতের কারণে হয়তো তার ভ্রম হচ্ছে, কিন্তু যখন ডাক্তার রাউন্ডে এলো, জ্যাক তার মাস্কের ভেতর দিয়ে তাকিয়ে মুখের দাগ দেখতে পেল। সে ডাক্তারকে বলল, মাস্ক খুলে ফেলো। মাস্ক খোলার পর দেখা গেল সবকিছু একদম কি ছিল। হাসপাতাল থেকে ফেরার পর জ্যাকের বন্ধু তাকে একটি ছোট বোতল দেখালো। সে বলল এই বোতল সে $600 কিনেছে এবং এর দাম কোটি টাকার সমান। জ্যাক তার চোখ দিয়ে বোতলের ভেতর তাকালো এবং বুঝলো এটা তো মাত্র 1 মাস আগে বানানো সাধারণ জিনিস। কিন্তু তার বন্ধু বিশ্বাস করলো না এবং বোতল বিক্রি করার জন্য জ্যাককে নিয়ে অ্যান্টিক মার্কেটে গেল। প্রথম দোকানদার বোতল দেখে বলল, আমার সময় নষ্ট করো না, আর তাদের তাড়িয়ে দিল। তারপর তারা আরেক দোকানে গেল। ওখানে দোকানদার বলল সর্বোচ্চ $5 দেব। এতে জ্যাকের বন্ধু প্রচন্ড রেগে গেল। সে জ্যাককে নিয়ে আরেক দোকানে ঢুকলো। হঠাৎ জ্যাকের চোখ পড়ল দোকানির হাতে থাকা এক পুরনো পুতুলে। সে বুঝলো এটাই আসল খাজানা। জ্যাক জিজ্ঞেস করলো, এটা কি বিক্রি করবে? দোকানদার বলল, যদি সত্যি চাও তবে $2000 দিচ্ছি। জ্যাক রাজি হয়ে গেল, কিন্তু তার বন্ধু তাকে থামালো। বন্ধু বলল, তুই কি বোকা? ভাঙা পুরনো পুতুলের জন্য $2000 দিবি? এবং জ্যাককে টেনে নিয়ে যেতে লাগলো। দোকানদার দেখলো জ্যাক চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলল, চল ঠিক আছে, $600 দিলেই নিয়ে যাও। সঙ্গে সঙ্গে জ্যাক টাকা দিয়ে পুতুলটা কিনে নিল। ঠিক তখনই এক ধনী লোকের প্রেমিকা পুতুলটা দেখে পছন্দ করে ফেললো। ধনী ছেলেটি বলল, আমি এটা $10,000 কিনে নেব। জ্যাকের বন্ধু মনে করলো লোকটা ধনী, কিছু জানে না। তার